ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র কয়েক সপ্তাহ। ওয়ার্ল্ড কাপ সিরিজের একটি ভিডিওতে আমাদের রেগুলার ভিউয়ার নাজমুল সিসিল ওয়ার্ল্ড কাপ নিয়ে স্পোর্টস অ্যাগাসিটির প্রেডিকশন জানতে চেয়েছিলেন। আমাদের করা প্রত্যেকটি ভিডিওতে তার কমেন্টগুলো আমাদের ভীষণভাবে ইন্সপায়ার করে। নাজমুল সিসিল, দিস ভিডিও ইজ ট্রিবিউটেড টু ইউ। দিস ভিডিও ইজ বেসিক্যালি মেড ফর ফান। ভিডিওটা যত না অ্যানালাইটিক্যাল তার চেয়ে অনেক বেশি ইনটুইটিভ, তাই ভিউয়ার্সদেরকে এই ভিডিওটিকে সিরিয়াসলি না নিয়ে ফান হিসেবে নিতে অনুরোধ করছি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রেডিকশন নিয়ে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটেছিল 2022 সালের 19শে জুলাই, যেদিন আমরা একটি ভিডিও আপ করেছিলাম যেখানে আমরা কাতার ফুটবল বিশ্বকাপ 2022-এর সম্ভাব্য গোল্ডেন বিজয়ী হিসেবে 10 জন ফুটবলারকে প্রেডিকশন করেছিলাম। কাজটা মোটেই জটিল কিছু না, কারণ 10 জন ফুটবলারকে প্রেডিকশন করলে একজন গোল্ডেন বিজয়ী এর মধ্যে থেকে হতেই পারেন। তবে মজার ব্যাপার হচ্ছে, তার প্রায় মাসখানেক পরে ফিফা যখন তাদের ব্যালন ডিওরের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করলো, তখন দেখা গেল সেই লিস্টের সাথে ফিফার ব্যালন ডিওর লিস্টের মধ্যে খুব একটা পার্থক্য নাই। ফিফা অবশ্য 3 জন প্লেয়ারকে এক্সট্রা অ্যাড করেছিল যাদের বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা ছিল না। একজন অর্লিং হাল্যান্ড এবং আরেকজন মোহাম্মদ সালাহ। এদের দুজনের দেশই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আর তৃতীয়জন হচ্ছেন সাদিও মানে, যিনি ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করেছিলেন। সুতরাং এই 3 জনকে আমাদের লিস্টে অ্যাড করার কোনো সুযোগ ছিল না। সে অর্থে ফিফার ব্যালন ডিওরের নমিনেশন তালিকা আমাদের ভিডিওর 10 জনের সাথে একেবারে মিলে গিয়েছিল। যদিও বিষয়টি অপ্রাসঙ্গিক, তারপরও ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো যদি কেউ মিলিয়ে দেখতে চান। যাই হোক, ফিরে যাই মূল আলোচনায়। কে জিতবে ক্রিকেট বিশ্বকাপ 2024? শুরু করা যাক গ্রুপ পর্ব দিয়ে। গ্রুপ এতে আছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা আর স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই গ্রুপের শেষ 3টি দল থেকে কেবলমাত্র আয়ারল্যান্ড কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে শেষ পর্যন্ত গ্রুপ এ থেকে যে সুপার 8-এ ইন্ডিয়া আর পাকিস্তান কোয়ালিফাই করবে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন থাকতে পারে কে শেষ পর্যন্ত গ্রুপ টপার হিসেবে কোয়ালিফাই করবে, ইন্ডিয়া না পাকিস্তান। লেটস চেক আওয়ার প্রেডিকশন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড আর ওমানকে নিয়ে গড়া গ্রুপ বি এর প্রেডিকশন ও ব্রেড অ্যান্ড বাটার। যদিও নামিবিয়া আর স্কটল্যান্ড দুই দেশই যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারে এবং গিভেন ডেতে এদের যে কেউ ইংল্যান্ডকে হারিয়েও দিতে পারে, তবে সেটা যদি হয়েও যায় তবে সেটা হবে অঘটন। অঘটন কখনো প্রেডিক্টেবল হতে পারে না। দ্যাট ইজ ওয়াই দিস ইজ আওয়ার গ্রুপ বি স্ট্যান্ডিং। গ্রুপ সি অবশ্যই ব্রেড অ্যান্ড বাটার না। ইউগান্ডা আর পাপুয়া নিউ গিনিকে এক্সট্রা চিজ হিসেবে ফেলে দেওয়া যায়, তবে আফগানিস্তানকে কোনোভাবেই না। বিশেষ করে গ্রুপ সি এর বাকি 2 সুপার 8 কন্টেন্ডারের একটি ওয়েস্ট ইন্ডিজের মতো সুপার আনপ্রেডিক্টেবল দেশ, অন্যটি নিউজিল্যান্ড, যাদের পাস্ট ওয়ার্ল্ড কাপ রেকর্ড বা রিসেন্ট ফর্ম কোনোটাই খুব একটা সুবিধার না। তারপরও গ্রুপ সি নিয়ে প্রেডিকশন করতে স্পোর্টস অ্যাগাসিটি ট্রেডিশনাল সেফ প্লে করতে আগ্রহী। লেটস চেক ইট। বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস আর নেপালকে নিয়ে গড়া গ্রুপ ডি নিঃসন্দেহে এবারের আসরের গ্রুপ অফ ডেথ। সাউথ আফ্রিকা এই গ্রুপের ক্লিয়ার ফেভারিট। বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচটি সম্ভবত হতে যাচ্ছে ডু অর ডায়ার। যেই দেশটি এই ম্যাচটিতে পরাজিত হবে সম্ভবত বিশ্বকাপ শুরুর আগেই সেই দেশটির বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে কাছাকাছি শক্তির 2 দেশ খেলতে নামবে তীব্র স্নায়ু চাপে। যে দেশ যত ভালো চাপ সামলাতে পারবে সেই দেশের সম্ভাবনা তত বাড়বে। এই গ্রুপে প্রেডিকশন করাটা স্পোর্টস অ্যাগাসিটির জন্য যথেষ্টই স্পর্শকাতর। শুধু এটুকু বলি যে আমাদের প্রেডিকশন ভুল হোক, মনে প্রাণে এটাই প্রার্থনা। As per the Sports Agassity's prediction, this is the Super 8 lineup. Group 1-এ ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা। গ্রুপ 2-তে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা। গ্রুপ 1 থেকে এগিয়ে থাকবে ইন্ডিয়া আর পিছিয়ে থাকবে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনালের দ্বিতীয় স্পটের জন্য লড়াই জমে যেতে পারে। সাম্প্রতিক সময়ে 2 দলই আছে বেকায়দায়। নিউজিল্যান্ড 2024 সালে 4টা টি20 সিরিজ খেলে 7 জয়ের বিপরীতে পরাজিত হয়েছে 7 ম্যাচে, যা পরিচিত নিউজিল্যান্ডের প্রতিচ্ছবি নয়। এমনিতেও অবশ্য নিউজিল্যান্ড ওডিআই বিশ্বকাপের মতো টি20 বিশ্বকাপে ততটা ধারাবাহিক নয়। ইনফ্যাক্ট 8টা টি20 বিশ্বকাপে অংশগ্রহণ করে তারা 5টাতেই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। ইংল্যান্ডের অবস্থাও খুব একটা সুবিধার না। 2023 সালের ওডিআই বিশ্বকাপে ভরাডুবির পর টেস্ট ক্রিকেটের বাসবল নিয়ে অতিরিক্ত মাতামাতি করতে যেয়ে তারা তাদের টি20 দল গোছানোর সময় পায়নি। এবছর খেলা একমাত্র টি20 সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে 2-3 ব্যবধানে। ফিল সল্ট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাক্স এরা প্রতিভাবান সন্দেহ নেই, তবে বড় আসরের ব্যাটিং অর্ডারের জন্য পরীক্ষিত নয়। স্পোর্টস অ্যাগাসিটি সামান্য ব্যবধানে এগিয়ে রাখছে নিউজিল্যান্ডকেই।
গ্রুপ 2 এর 4টা দেশের মধ্যে 2টা দেশ হতে পারে ভীষণভাবে আনপ্রেডিক্টেবল, তৃতীয় দেশ আরেকটি রয়েছে যারা ঐতিহাসিকভাবেই চোকার্স। এরকম একটা গ্রুপের প্রেডিকশন করা নেক্সট টু ইম্পসিবল। এই গ্রুপের সেমিফাইনালের লড়াই জমে উঠতে পারে, আসতে পারে রান রেটেরও হিসাব নিকাশ। এই গ্রুপের চতুর্থ দেশ যাদের ধরা হচ্ছে সেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলীয় সামর্থ্যের বিচারে অ্যাপারেন্টলি কিছুটা দুর্বল মনে হলেও ব্যক্তি সামর্থ্যে এরা এক একজন সারপ্রাইজ প্যাকেজ। স্পেশালি ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, অ্যান্ড্রে রাসেল, সিমরন হেটমায়েরা যে কোনো হিসাব পাল্টে দিতে পারে। মানসিক শক্তি, প্রফেশনালিজম, দলীয় সামর্থ্য কনসিডার করলে অস্ট্রেলিয়াকে সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ধরে নেওয়া যেতেই পারে। সুপার আনপ্রেডিক্টেবল পাকিস্তান আর চোকিংয়ের ওস্তাদ সাউথ আফ্রিকা থেকে যে কোনো একটি দেশকে বেছে নেওয়া প্রবাবলি দ্য টাফেস্ট ডিসিশন, অ্যান্ড দিস ইজ হোয়াট উই হ্যাভ ডিসাইডেড ইন দি এন্ড। আমাদের প্রেডিকশন অনুযায়ী সেমিফাইনালের লাইন আপটা এরকম: ফার্স্ট সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, সেকেন্ড সেমিফাইনাল অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালটা একটা দুর্দান্ত লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। ব্যাটিংয়ে রোহিত, কোহলি, সূর্যকুমার, জয়সওয়ালের অন্যদিকে ডিকক, হেনরিক্স, মিলার, ক্লাসেন, রিকেলটন। অ্যাডভান্টেজ ইন্ডিয়া। ফাস্ট বোলিংয়ে একদিকে বুমরা, সিরাজ, আর্শদীপ, অন্যদিকে রাবাদা, নরকিয়া, কোয়েৎজি, ডিউস। বাঁহাতি স্পিনে রবীন্দ্র জাদেজার বিপরীতে কেশব মহারাজ, চায়নাম্যান কুলদীপের বিপরীতে আরেক চায়নাম্যান তাবরেজ শামসি। অ্যাডভান্টেজ ইন্ডিয়া। ফাস্ট বোলিং অলরাউন্ডার হার্দিকের বিপরীতে আরেক ফাস্ট বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসন, ডিউস। এভাবে কতক্ষণ যে ডিউস আর অ্যাডভান্টেজের খেলা চলতে পারে অনলি ক্রিকেট গড নোজ। এটা আসলেই 50-50। টস করে সিদ্ধান্ত নেওয়ার মতোই প্রেডিকশন এখানে অসহায়। আর যেখানে 50-50 সিদ্ধান্তগুলোতে টস করে সিদ্ধান্ত নেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হয় সেখানে হৃদয়ের কথা শোনাটাই শ্রেয়। কারণ লজিকের চেয়ে 50-50 ডিসিশনগুলোতে গাটফিল অনেক বেশি কার্যকর। আর গাটফিল বলছে ফাইনাল খেলবে সাউথ আফ্রিকা। চোকিংয়ের ইতিহাস চিরন্তন হতে পারে না। অপর সেমিফাইনালে দুই তাসমান রাইভালের মধ্যে ক্লিয়ার ফেভারিট অস্ট্রেলিয়া। ঐতিহ্যগতভাবেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চেয়ে মনস্তাত্ত্বিক লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকে। ইনফ্যাক্ট সর্বশেষ রিসেন্টলি কনক্লুডেড টি-20 সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালি দ্য ফাইনাল লাইন আপ অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। একদিকে সাউথ আফ্রিকা রয়েছে ক্লান্তিহীন চোকিংয়ের ইতিহাস, অন্যদিকে অস্ট্রেলিয়া রয়েছে ক্লান্তিহীন সুপ্রিম ডমিনেশন। সাউথ আফ্রিকা ভালো খেলতে খেলতে হঠাৎ ব্যাখ্যাতীত ছন্দপতন, অন্যদিকে অস্ট্রেলিয়া টুর্নামেন্টের শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও টুর্নামেন্ট যত গভীরে যায় অস্ট্রেলিয়া তত ভয়ঙ্করভাবে নিজেদের ফিরে পায়। সেমিফাইনাল চিরকালই সাউথ আফ্রিকার জন্য দুঃস্বপ্নের নাম। অন্যদিকে সেমিফাইনাল অস্ট্রেলিয়া বরাবরই অপ্রতিরোধ্য, নেই কোনো ভয়, নেই কোনো সংশয়। ফুল নলেজ বলছে অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে বহুদূর, ইনটিউশন বলছে দিস টাইম ইজ ফর আফ্রিকা। সেমিফাইনাল যাদের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বাধার নাম, যেই সেমিফাইনালের বাধা টপকে কখনো ফাইনাল খেলা হয়নি সাউথ আফ্রিকানদের। তাই যদি একবার ফাইনালে যেতে পারে সাউথ আফ্রিকা তবে চোকিংয়ের যেই সুদীর্ঘ মনস্তাত্ত্বিক প্রেশার তাকে ফাইনালি কবরচাপা দিতে পারবে তারা। তাই বিশ্বাস করি যদি সাউথ আফ্রিকা সত্যি ফাইনাল খেলে তবে সেটা হবে তাদের স্বপ্ন পূরণের রাত। এমনকি অজিরাও বাধা হয়ে দাঁড়াতে পারবে না প্রোটিয়াদের সামনে। কেমন লাগলো প্রেডিকশন? আগেই বলেছি আমাদের প্রেডিকশন যত না অ্যানালাইটিক্যাল তার চেয়ে অনেক বেশি ইনটিউশনাল, তাই মত পার্থক্য হওয়াটা খুব স্বাভাবিক। আপনার যদি মত পার্থক্য থাকে বা আপনার প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সকল মতের প্রতি শ্রদ্ধা। স্পোর্টস একাডেমির প্রেডিকশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ সুপার 8 খেলুক এই প্রত্যাশা আর প্রার্থনায় বিদায় নিচ্ছি। টেক কেয়ার।